আজ হচ্ছে 27 ফেব্রুয়ারি শুক্রবার। তো আজকে যাচ্ছি বড় মায়ের মন্দির নৈহাটিতে। তো আমি দুর্গাপুরে থাকি, তাই দুর্গাপুর স্টেশনে চলে এসেছি, 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর আমরা যে ট্রেনটা ধরবো সেটা হচ্ছে 6টা 15তে ছাড়ে সিউড়ি শিয়ালদা মেমো। সেই ট্রেনে করেই যাব ডাইরেক্ট নৈহাটি। তো আমার তো অনেক দিনের ইচ্ছা ছিল, প্রায় 2 বছর ধরে যাবার চেষ্টা করছিলাম, যাওয়া হচ্ছিল না, তাই আজকে সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। তো দেখো আমাদের ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠেও পড়েছি। তো ট্রেনটা তেমন কিছু ভিড় ছিল না, তো আমরা সিটও পেয়ে গেছিলাম। আর ওদিক থেকে বীরভূম থেকে আমার মা, ভাইয়ের বউ আর ছোট্ট মেয়ে রিমি, সেও চলে এসছে। তো আজকে নৈহাটি বড় মার কাছে যাওয়া হচ্ছে অনেকটা রিমির জন্য, কারণ রিমি বলেছিল চলো পিপি নৈহাটির বড় মায়ের কাছে যাই, আমাদেরকে ডাকছে। তো সেই মতন আমরা যাচ্ছি। তো এখন একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এখন যোগাসন দেখাচ্ছে, ওর তো খুব আনন্দ, আর সঙ্গে আমাদেরও খুব আনন্দ। তা এখন দেখাচ্ছি যে ট্রেনটাকে গোটাটাই দেখাতে যাচ্ছি কি ট্রেনটা কত ফাঁকা, বেশ সুন্দর ট্রেন। আর ট্রেনের জার্নি তো খুব ভালো, আমরা সেই জন্য ট্রেনে যাচ্ছি আজকে নৈহাটি। আর রিমির সাথে গল্প হচ্ছে, ও তো প্রচণ্ড খুশি হয়েছে। একটুখানি পরে একটু নাচ দেখাবে, কিছু আরও যোগাসনও দেখাবে। তারপর আমার কাছ থেকে ফোনটা নিয়ে কিছু ভিডিও বানাচ্ছে, ওর সঙ্গে সময়টা ভালো কাটছিল। এখন এই যে দেখো যোগাসন দেখাচ্ছে, একটা করে মনে পড়ছে আর একটা করে দেখাচ্ছে। তারপরে আবার একটুখানি পরে একটু নাচও দেখাবে। তো যাই হোক, সব মিলে ভালোই লাগছিল, দিনটা ভালোই কাটিয়েছি। তো সব থেকে ভালো লাগছে যে অনেক দিনের ইচ্ছা, যে বলে না বড় মা না ডাকলে যাওয়া হয় না, বড় মার দর্শন পাওয়া যায় না। তো সেটা সত্যি, এতদিন ধরে যাব করছি, কোনো দিন আর হচ্ছিল না, কিন্তু হঠাৎ করে প্রোগ্রাম হলো আর আমরা উঠেও পড়েছি সেই মতন ট্রেন। আজকে আমরা যাব হচ্ছে নৈহাটি বড় মা। তো যার জন্য এটা ট্রেনে অনেকক্ষণ আগে বসেছি। মা এটা ওই সাইডটা ওপর হবে। যে ব্লগ বানাইছে বাবারি, এখন আমি ব্লগ বানাচ্ছি। তো আমি এখানে ভিডিওটা বানাচ্ছিলাম। তো গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। এই ট্রেনটা 3 নম্বর কিংবা 2 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তো যেখানেই দেখ না কেন আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে, কারণ ওইদিকেই যাওয়ার রাস্তা। তো আজকে সম্পূর্ণটা দেখাবো যে স্টেশন থেকে কতটা কাছে। আমি আগে তো জানতাম না, নাহলে আমি অনেক আগেই চলে আসতাম এই ট্রেনে করে। তো ভাবতাম যে বোধহয় অনেক দূর, যেতে কষ্ট, সমস্তটাই দেখাচ্ছি। দেখো তোমরা কিভাবে যাবে। তো এই যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এখন চলে এসেছি। এই প্ল্যাটফর্মের সোজাতেই গেলে বাঁ দিকে হচ্ছে বেরোনোর গেট, সেই দিকে বেরিয়েই যেতে হবে মন্দিরে। তো তার আগে যদি কেউ ফ্রেশ হতে চাও, তাহলে এই গেটটা পেরিয়ে সোজাতে একটু হাঁটলেই টয়লেট আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তো যেতে পারো। বাকি টয়লেটগুলো অত পরিষ্কার নয়, তো সেজন্য বলছি 1 নম্বর প্ল্যাটফর্মে এটা টয়লেটটা ইউজ করতে পারো।
তো আমি এখন দেখাতে চলেছি যে কিভাবে যাবে, সম্পূর্ণটাই দেখাচ্ছি যে কতটা কাছে এই স্টেশন থেকে মায়ের মন্দিরটা। সবাই আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এই যে এদিকে গিয়ে ঠিক বাঁ দিকেই বাহির লেখা আছে, এই দিকে বেরোলেই এদিকে টিকিট কাউন্টারগুলো আছে। তো এই মাঝখানের এই সিঁড়িটা আছে, সিঁড়িটা দিয়ে নামতে হবে। আর নামলেই দেখতে পাবে যে দুপাশারি ফুলের মালার সব দোকানগুলো বসে আছে। তো এখান থেকেও তোমরা ফুল মালা কিনতে পারো, কিন্তু আমরা একটু মন্দিরের কাছে কিনেছিলাম, যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল, তারপরে চটি রাখার ব্যাপার ছিল, তার জন্যে একটু মন্দিরের কাছেই ডালাটা নিয়েছিলাম, আর সেখানে চটিগুলো রেখেছিলাম, ব্যাগ রেখেছিলাম। তো এই যে স্টেশনটা পাস হয়ে যাবে, আর সোজা একটু হাঁটলে তারপরে রাস্তাটার ওপার হবে, ডান দিকটাতেই ওই টানটা ঘুরলেই সোজাতেই মন্দিরটা। তা সেটাই দেখাচ্ছি। এই ডান দিক বরাবর গিয়ে এই ডানেই টানটা নেবে, এই মিষ্টির দোকানে গায়ে ঘেঁষিয়ে টানটা নেবে। আর এই যে একটা ইলেকট্রিক পোল আছে, এইটার পাশ হয়ে যেতে হবে। তো এখন এই সোজাতেই হাঁটবে, আর হাঁটলে ঠিক বাঁ দিকে তাকাতে তাকাতে যাবে, সামনেই মন্দিরটা দেখতে পাবে। আর এদিকে দুপাশারি অনেক ফুলের ফলের দোকান আছে। এখানে আরেকটা জিনিস বলে রাখছি যে ফুল, ফল, মালা, কাপড় সবই কিনতে পাওয়া যায়, সবই তোমরা কিনতে পারো। যে খুব বেশি দাম আমার তো মনে হলো না। তো এখন আমরা যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আমিও প্রথমবারই এসেছি, কিন্তু আমার তো এসে মনে হলো খুব সহজেই, রাস্তাটা খুব একটা দূর নয়। তা হেঁটে হেঁটেই এখন যাচ্ছি, কিছু করার দরকার নেই, হেঁটে গেলেই মায়ের মন্দির তোমরা যেতে পারবে। তো আমরা গিয়েই ফার্স্টেই আমরা ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ সবাই বলেছিল যে ভোগ খেতে গেলে লাইনে দাঁড়িয়ে কুপনটা নিতে হবে। আর সোম, বুধ আর শুক্র এই 3 দিন এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। তো সবার জিজ্ঞাসাবাদ করে জেনে আমরা আগে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ একজনকে একটাই কুপন দেবে, তাই সবাইকেই দাঁড়াতে হবে। আর শুধু দেখছিলাম যে কত মানুষ দণ্ডি কাটছে, দণ্ডি কাটার অবিরাম দণ্ডি কাটছে, বন্ধ নাই। কত মানুষের মনস্কামনা এখানে পূর্ণ হয়, এখানে না এলে বোঝা যাবে না। আর এলে মনের একটা বিরাট বড় তৃপ্তি হয়, মনের আশা পূর্ণ হয়। তো আমি তো বলবো সবাই একবার করে বড় মায়ের দর্শনে এসো, সবারই খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, বড় মার দর্শন করতে পারবো আমি ভাবতে পারিনি। তো যত বড়ই লাইন হোক না কেন, তো কেউ ভয় পাবে না লাইন দেখে। আমরাও দেখো কত লাস্টে দাঁড়িয়ে আছি, একদম গঙ্গার ধার অবধি লাইন। এবার আমরা লাইনে দাঁড়িয়েছি, আর ভোগের লাইন আর এই পুজোর লাইন প্রায় পাশাপাশি, মন্দিরের সামনেই ভোগের লাইন। আর এই পাশেই আছে টিফিনের জন্য কিনে খেতে পারো তোমরা, লুচি তরকারি, কচুরি। এই মন্দির থেকে সোজা হেঁটে এলে এখানে পরপর এসব দোকানগুলো আছে, মিষ্টির দোকান, সব দোকান আছে, কোনো অসুবিধা হবে না। আর যদি কেউ ভোগের জন্য কুপন কাটতে চাও, তাহলে মন্দিরের সামনেই লাইনটা পড়ে, একটু জিজ্ঞাসা করে নিলেই সবাই বলে দেয়। এখানকার মানুষজনদের ব্যবহারও খুব ভালো। তো আমরা এখন ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে, আর এইভাবে রেলিং দেওয়া আছে, গোল গোল করে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। তা এই যে মায়ের মূর্তি দেখো কি সুন্দর, একবারে মনটা ভরে যাচ্ছিল, আর চোখটা সরাতে পারছিলাম না। তার মধ্যে আমাদের একটু কপালটা ভালোই ছিল যে আমরা ঢুকেছি আর তখনই মায়ের ভোগের টাইম হয়ে গেছিলো। তার জন্যে আমাদেরকে মায়ের সামনেই, আমরা তো একদম সামনেই দাঁড়িয়েছিলাম, মায়ের সামনেই দাঁড় করে দিয়েছিল।
তাই অনেকক্ষণ ধরে মনে প্রাণ ভরে মাকে দর্শন করেছিলাম। তারপরে আবার ঘরের লোকদের ভিডিও কল করেও দেখিয়েছিলাম, যারা আসতে পারেনি। তা এবার ভোগ চলে এসছে, দেখো এই ভোগ মাথায় করে নিয়ে আসছে। আর ভোগ আনার সময় সবাই আমরা উলুধ্বনিও দিচ্ছিলাম। প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, প্রচুর মানুষ, এক মানুষ প্রায় নাই করে 25-30 জনের মতন আমরা দাঁড়িয়েছিলাম। তো এই কিছুটা মানুষকে এখানে ঢুকিয়ে নেয়, তারপরে গেটটা বন্ধ করে দেয়, আবার দর্শন হয়ে গেলে তাদেরকে বার করে দেয়, আবার কিছু মানুষ ঢোকায়। এই সিস্টেমটা খুবই ভালো। তাই মায়ের দর্শনের কোনো অসুবিধা হবে না, মন ভরে মাতৃ দর্শন হবে, সবারই মাতৃ দর্শন হবে, যত বড়ই লাইন হোক না কেন। আমি বলছি যে সবাই দর্শন পাবে। আমরা তো ভেবেছিলাম দর্শন পাবো না হয়তো এত বড় লাইন দেখে, কিন্তু আমরা ঠিক দর্শন পেয়েছি। আর সুন্দর ব্যবস্থা দর্শনের, তাই মনটাও বেশ ভালোই হয়েছে যে পুজোও দিতে পেরেছি, দর্শন হয়েছে। তো পুজো টুজো দিয়ে আমরা গঙ্গার ধারে চলে গেছিলাম। এইখানে মনস্কামনা থাকলে এখানে বাঁধতে পারো, মায়ের চুন্নি কিংবা সুতো বেঁধে দিতে পারো। আর এরপরে চলে এসেছিলাম ভোগের লাইনের কাছে। তো আমি বলবো যে সময় কেউ নষ্ট করো না, যদি ভোগ খেতে চাও তাহলে পুজো দিয়ে ভোগের লাইনে দাঁড়িয়ে পড়বে, কারণ প্রচুর মানুষের ভিড়, প্রায় 500-700 মানুষের ভোগের লাইন পড়ে। তাই আগে লাইন পেতে হলে ফার্স্টেই তোমরা যতটা তাড়াতাড়ি পারবে দাঁড়িয়ে যাবে। 1টা থেকে ভোগ খাওয়ানো স্টার্ট হয়, তার আগেই দাঁড়াতে হবে। তো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। এখানে খিচুড়ি, 5 মিশালি সবজি, চাটনি, পাঁপড় আর পায়েস ভোগে দিয়েছিল, বসিয়ে খাইয়েছিল। তো তারপরেও এত শত করার পরেও গঙ্গা জল নিয়েছিলাম, তারপরেও আমার 2 ঘন্টা টাইম ছিল, তাই আমরা স্টেশনে চলে এসেছিলাম। স্টেশনে এসে আমরা একটু বসেছিলাম, টিকিট কেটে বসেছিলাম, কারণ আবার ওই ট্রেনটায় 6টার সময় আমরা। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে স্টেশনে। তো চলো এবার ওই দিকটা ঘোরাই। স্টেশনে চলে এসেছি বড়মাই পুজো দিয়ে। এবার আমরা যাব হচ্ছে টুকরাজপুর। মা হাই করো, কাকু হাই করো, কাকু। তো আরো অনেকজন আছে ওইদিকে আছে। এখন রিমি এখন ভিডিও করে ক্লান্ত হয়ে পড়েছে, এখন বসে আছে। আমরা সবাই ক্লান্ত হয়েছিলাম। তো ট্রেনটা দেওয়ার পর আমরা 6-এ দাঁড়িয়েছিলাম, 6 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু ট্রেনটা দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। তাই তাড়াতাড়ি করে আমরা ওখানে চলে এসেছিলাম, এসে ট্রেনটা ধরেছিলাম। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল, চেপেও পড়েছিলাম। তো আমরা ঘরও পৌঁছে গেছিলাম ঠিকঠাক একদিনের মধ্যে দর্শন করে। তো এখন শেষ করছি জয় বড়।